চল তাহলে আমরা রাসায়নিক বন্ধন আণবিক গঠনের কিছু কোশ্চেন করি, এখান থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনও বলবো। তবে এখানে আমরা মোটামুটি 15টা থেকে 17টা 18টা কিছু কোশ্চেন করবো, তার মধ্যে থেকে মোটামুটি টাইপগুলো আমরা কভার করে ফেলবো, ঠিক আছে? হচ্ছে উইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ডস দ্য অক্টেট রুল ইজ নট ভায়োলেটেড। কোথায় অক্টেট রুল ভায়োলেটেড নয়, মানে কোন কম্পাউন্ডটার সেন্ট্রাল অ্যাটমের আশেপাশে অক্টেট কমপ্লিট হয়ে রয়েছে, ঠিক আছে? সেন্ট্রাল অ্যাটমের আশেপাশে অক্টেট কমপ্লিট হয়ে রয়েছে, দ্যাট মিনস ইজ নট ভায়োলেটেড। এই মলিকিউলগুলো যখন আমি প্র্যাকটিস করিয়েছিলাম, ভালোভাবে করিয়েছিলাম যে BF3 অক্টেট ডেফিসিয়েন্ট একটা স্পিসিস, এখানে 6টা ইলেকট্রন আছে, PCl5-এ 10টা ইলেকট্রন আছে, SF6-এ 12টা ইলেকট্রন রয়েছে। তাহলে এখানে অক্টেটের কম, এখানে অক্টেটের বেশি। শুধুমাত্র NH3 ধরলে 3টে বন্ডে 3 2 6টা, লোন পেয়ারের জন্য আরো 2টো, তাহলে টোটাল 8টা। তাহলে NH3 এমন একটা স্পিসিস যেখানে 8টা ইলেকট্রন আছে এবং এইটা অক্টেট রুলকে ভায়োলেট করছে না। যারা শেপ অফ দ্য মলিকিউল ভালো করে পড়েছিস, এইটা খুব স্বাভাবিকভাবেই বুঝতে পারছিস কি বলতে চাইছি। এছাড়া লোন পেয়ার বন্ড পেয়ার ধরে তুই যদি ক্যালকুলেট করিস, তাতেও পাবি যে PCl5-এর যদি ক্যালকুলেট করিস, দেখা যাবে যে 5টাই বন্ড পেয়ার, মানে 10টা ইলেকট্রন, এর 6টা বন্ড পেয়ার মানে 12টা ইলেকট্রন, এর 3টে বন্ড পেয়ার, দ্যাট মিনস 6টা ইলেকট্রন, এবং এদের কোনো তার ছাড়া কোনো লোন পেয়ার নেই বোরনে। তো লোন পেয়ার যেহেতু নেই, ও 6টাতেই শেষ। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে NH3। নেক্সট নেক্সট আমরা যদি করি 3 নম্বর কোশ্চেনটা, 3 নম্বর কোশ্চেনে কি হয়েছে যে হুইচ পেয়ার in which pair the central atoms are sp2 hybridized। কি কি আছে? NO2 মাইনাস। আমরা একটা একটা করে সেন্ট্রাল অ্যাটমের হাইব্রিডাইজেশন বার করতে শুরু করি। তাহলে NO2 মাইনাস আমরা কি করে হাইব্রিডাইজেশন বার করি? 3 নম্বরের কোশ্চেন, নাম্বার অফ হাইব্রিড অরবিটাল ইকুয়াল টু হাফ ইন্টু সেন্ট্রাল অ্যাটমের নাম্বার অফ টোটাল ভ্যালেন্স ইলেকট্রন, টোটাল ইলেকট্রন নয় ভ্যালেন্স ইলেকট্রন, নাইট্রোজেনে ভ্যালেন্স ইলেকট্রন 5টা, প্লাস মোনোভ্যালেন্ট অ্যাটম কিছু নেই, নেগেটিভ চার্জ যতগুলো থাকবে সেটা যোগ হয়ে যাচ্ছে, কারণ আমরা ইলেকট্রন কাউন্ট করছি। 5 আর 1 6 মানে 3, 3 এখান থেকে বেরোবে, এটা sp2 হাইব্রিডাইজড, ঠিক আছে? NO2 যেখানে যেখানে আছে সেটা হবে। তাহলে NO2 A C D আছে, তাহলে প্রথমে B তো আমরা বাদ দিয়ে ফেললাম। এরপরে NH2 মাইনাস আছে, তাহলে আমরা একবার করে প্র্যাকটিস হয়ে যাচ্ছে কি করে মলিকিউলগুলোর হাইব্রিডাইজেশন একবার বার করতে হয়, সবগুলোরই একবার করে দেখি। হাফ ইন্টু 5, মোনোভ্যালেন্ট আছে 2টো, একটা নেগেটিভ চার্জ, 5 আর 2 7, আর 5 আর 2 7 এবং একটা 8টা, দ্যাট মিনস 2 দিয়ে ভাগ করলে 4, 4 মানে এখানে হাইব্রিডাইজেশন বেরিয়ে আসছে sp3। তাহলে এটা তো হলো না, যেখানে NH2 মাইনাস থাকবে সেগুলো বাদ, তাহলে এটাও বাদ চলে গেল। এরপর আসছে H2O আছে আর BF3 আছে, আমরা H2O আর BF3 করি। তাহলে H2O টা NH2 মাইনাসের নিচেই করি। কেন করছি? কারণ BF3 হাইব্রিডাইজেশনটা ম্যাচ খাবে বলে। যাই হোক, এখানে কত আসবে? হাফ ইন্টু সেন্ট্রাল অ্যাটম হচ্ছে এখানে অক্সিজেন, এখানে নাইট্রোজেন সেন্ট্রাল, এখানে অক্সিজেন সেন্ট্রাল, কারণ যে অ্যাটমটা সংখ্যায় কম সেটাই সেন্ট্রাল অ্যাটম। তাহলে ভ্যালেন্স ইলেকট্রন কটা? 6টা, মোনোভ্যালেন্ট আছে 2টো, 6 আর 2 8, ডিভাইডেড বাই 2, তাহলে এখানেও 4টে। তাহলে ইকুয়াল টু কত হচ্ছে? মানে 4টে ভ্যালেন্স ইলেকট্রন, সরি 4টে হাইব্রিড অরবিটাল, দ্যাট মিনস sp3 হাইব্রিডাইজেশন, ঠিক আছে? দেন আরেকটা যে স্পিসিসটা পড়ে রয়েছে দ্যাট ইজ BF3। BF3 এর জন্য ক্যালকুলেট করলে কি আসবে? বোরন, বোরনের ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 3টে, মোনোভ্যালেন্ট 3টে, তাহলে এখান থেকে হাইব্রিড অরবিটাল বেরিয়ে আসছে 3টে, দ্যাট মিনস এটা হচ্ছে sp2 হাইব্রিডাইজড, কারণ এখানে বোরন হচ্ছে সেন্ট্রাল। তাহলে NO2 আর BF3 যেখানে আছে সেটা অ্যান্সার হবে, এটা বাদ হয়ে গেল। তাহলে এটা হচ্ছে এর অ্যান্সার। আচ্ছা, দেন 5 নম্বর কোশ্চেন, ডাইপোল মোমেন্টের কোশ্চেন। তাহলে হাইব্রিডাইজেশনের কোশ্চেন দিতে পারে, ইলেকট্রন কাউন্টের কোশ্চেন দিতে পারে, ডাইপোল মোমেন্টের কোশ্চেন দিতে পারে। ডাইপোল মোমেন্টের প্রতিটা মলিকিউল যেটা দিয়েছে সেগুলোকে আমরা ড্র করি একটা করে। 1,4 ডাইক্লোরো বেনজিন, আমি যখন ডাইপোল মোমেন্ট পড়িয়েছিলাম তখন ছায়াপ্রকাশনীর বইয়ে ভালো করে মার্ক করে দিয়েছিলাম এই জিনিসটা, ঠিক আছে? তাহলে 5 নম্বর কোশ্চেনে 1,4 ডাইক্লোরো বেনজিন, দিস ইজ 1,4 ডাইক্লোরো বেনজিন, এটা 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, এটা 4 নম্বর কার্বন, ঠিক আছে? বা প্যারাও বলতে পারতো। তাহলে 1,4 ডাইক্লোরো বেনজিন, তাহলে 1,4 ডাইক্লোরো বেনজিন মানে এর মোমেন্টটা কোন দিকে? এদিক থেকে এদিকে, এর মোমেন্টটা এখান থেকে এদিকে, তাহলে এখানে রেজাল্টেন্ট মোমেন্ট কি হয়ে যাচ্ছে? 0, তাহলে এটার কোনো ডাইপোল মোমেন্ট নেই। দেন 2 নম্বর মলিকিউল বলেছে সিস 1,2 ডাইক্লোরো ইথিন, ইথিন মানে হচ্ছে 2টো কার্বন, তাহলে 2টো কার্বন, সিসে ক্লোরিন রয়েছে, তাহলে ক্লোরিন দুটো ডবল বন্ডের একই দিকে রয়েছে, বাকি দুটো হাইড্রোজেন। তাহলে ডাইপোল মোমেন্ট কিভাবে? কার্বন থেকে ক্লোরিনের দিকে, কার্বন থেকে ক্লোরিনের দিকে, তাহলে রেজাল্টেন্ট মোমেন্টটা এইভাবে কাজ করবে। এছাড়া হাইড্রোজেন কার্বনের মোমেন্টটাও এই উপর দিকেই কাজ করছে, দ্যাট মিনস এখানে মিউ নট ইকুয়াল টু 0, কিছু একটা ভ্যালু থাকবে। নেক্সট বলছে ট্রান্স 1,2 ডাইক্লোরোবেনজিন, মানে এটার সিস ফর্ম, এই সিসটারই একটা ট্রান্সফর্ম নিতে বলেছে, দ্যাট মিনস ক্লোরিন গুলো অপোজিট দিকে থাকবে। তো ক্লোরিন দুটো যদি অপোজিট দিকে থাকে
তাহলে এই মোমেন্টটা এদিকে কাজ করছে, এই মোমেন্টটা এদিকে কাজ করছে, অপোজিট একে অপরকে ক্যান্সেল আউট করে দিল। এই মোমেন্ট দুটো অপোজিটে কাজ করছে, একে অপরকে ক্যান্সেল আউট করে দিল। তাহলে সিস মলিকিউলের কি হয়ে যায়, সরি ট্রান্স মলিকিউলের কি হয়ে যায়, ডাইপোল মোমেন্ট জিরো হয়ে যায়। ঠিক আছে, ডাইপোল মোমেন্ট কি হয়ে যায়, ডাইপোল মোমেন্ট জিরো হয়ে যায়। এন্ড লাস্ট মলিকিউল কি দিয়েছে, ট্রান্স 2,3 ডাইক্লোরো 2 বিউটিন। তাহলে ট্রান্সটা বাদ দিই, পরে দেখছি। 2,3 ডাইক্লোরো 2 বিউটিন, আমরা এটা বোঝার চেষ্টা করি। বিউটিন মানে 4টে কার্বন, তাই না? 1 2 3 4, তাহলে 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 2 নম্বর কার্বনে ডবল বন্ড। আচ্ছা, এবার এখানে ট্রান্স বলেছে, ট্রান্স ডাইক্লোরো বলেছে, তাই না? ট্রান্স ডাইক্লোরো, তাহলে একটা ক্লোরিন এদিকে থাকবে, একটা ক্লোরিন এখানে থাকবে। এবার টোটালটাকে যদি একটু ভদ্র করে লিখি আগেরটার মতো, তাহলে কিরকম হবে, কার্বনের সাথে কার্বনের ডবল বন্ড, দুটো ক্লোরিন ট্রান্সে রয়েছে, তাহলে দুটো ক্লোরিন ট্রান্সে, বাকি এইদিকে CH3 এদিকে CH3, আগের কম্পাউন্ডটাকে একটু এইভাবে লেখা হলো। তাহলে এখান থেকে কার্বন ক্লোরিন এইদিকে মোমেন্ট যাচ্ছে, এখানে কোন দিকে, কার্বন থেকে ক্লোরিনের মোমেন্ট এদিকে যাবে, এখানে কার্বন থেকে ক্লোরিনের মোমেন্ট, ট্রান্স বলেছিল তো, হ্যাঁ ট্রান্স বলেছিল, কার্বন থেকে ক্লোরিনের মোমেন্ট এদিকে যাবে। মিথাইল দুটো অপোজিট দিকেই আছে, তাহলে প্রত্যেকের মোমেন্ট ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এখানেও মিউ ইকুয়াল টু 0। তাহলে কি বলেছে, ডাইপোল মোমেন্ট 1 পোজেসেস ডাইপোল মোমেন্ট, দ্যাট মিনস সিস এটাই শুধু ডাইপোল মোমেন্ট পোজেস করে। দেন হাইড্রোজেন বন্ডিং এর আমার একটা কোশ্চেন করি, বলেছে কোথায় ইন্ট্রা মলিকুলার হাইড্রোজেন বন্ডিং। ইন্ট্রা মানে তুই নিজের হাত নিজেই ধরছিস, দ্যাট ইজ ইউর ইন্ট্রা মলিকুলার। আর যখন তুই অন্যজনের হাত ধরবি, দ্যাট ইজ ইন্টার মলিকুলার। প্রথম দিয়েছে অর্থো হাইড্রক্সি বেঞ্জালডিহাইড, তাহলে বেঞ্জালডিহাইডের অর্থ পজিশনে হাইড্রক্সি গ্রুপ, 9 নম্বরের কোশ্চেন। বেঞ্জালডিহাইড, অ্যালডিহাইড সিএইচও গ্রুপ, বেঞ্জালডিহাইড বেঞ্জিন রিং এর সিএইচও গ্রুপ। ফার্স্ট সাবস্টিটিউশনের রেসপেক্টে পাশের কার্বন দুটোকে বলি অর্থ পজিশন। তাহলে অর্থ পজিশনে যদি হাইড্রক্সি দিয়ে দিই, তাহলে অ্যালডিহাইডটাকে আমি একটু ভেঙে লিখি, হাইড্রোজেন ডবল বন্ডেড অক্সিজেন। এটাকে আরো ভালো করে দেখা যায়, আমি এই কার্বনে না লিখে এটাকে যদি এরকম করে দেখাই, তাহলে আমার হাইড্রোজেন বন্ডটা আমি আরো বেটার দেখাতে পারবো। তাহলে এই কার্বনের রেসপেক্টে কি বললাম, প্রথম সাবস্টিটিউশনের রেসপেক্টে ইমিডিয়েটলি পাশের পজিশন দুটো হচ্ছে অর্থ, তাহলে এই দুটো পজিশন তাহলে এখন অর্থ হয়ে গেল। এর এর রেসপেক্টে OH, OH তুই জানিস এটা ডেল্টা নেগেটিভ সেন্টার, এটা ডেল্টা পজিটিভ সেন্টার। এই ডেল্টা নেগেটিভ সেন্টার আর ডেল্টা পজিটিভ সেন্টারের মধ্যে এখানে একটা অ্যাট্রাকশন তৈরি হবে, দ্যাট মিনস এখানে ফোর্সটা ইন্ট্রা ম্যানারে হয়েছে, ইন্ট্রা মলিকুলার হাইড্রোজেন বন্ডিং। বাকি মলিকিউলগুলো যদি দেখা হয়, প্যারানাইট্রোফেনল, তাহলে ফেনল মানে হচ্ছে বেঞ্জিন রিংয়ে OH, ফেনল মানে হচ্ছে বেঞ্জিন রিংয়ে OH, এর রেসপেক্টে প্যারা, তাহলে একদম অপোজিট পজিশনটা NO2। তাহলে এখানে কিন্তু ইন্টার মলিকুলার হতে পারবে, ইন্ট্রা হতে পারছে না। নেক্সট বলেছে প্যারাক্লোরোফেনল, তাহলে সেই ফেনল তার প্যারা পজিশনে ক্লোরিন, তাহলে এখানেও কিন্তু সেই সুযোগটা নেই, কারণ ইন্ট্রা হতে গেলেই মলিকিউল দুটোকে কাছাকাছি থাকতে হবে, মোস্টলি অর্থ পজিশনে থাকতে হবে, তবে ঘুরে গিয়ে একে অপরের সাথে বন্ড করতে পারবে। এত দূরে দূরে থাকলে কেউ কাউকে ঘুরে গিয়ে এত ক্লোজ ভিসিনিটিতে পাবে না যে ইন্ট্রা ফ্যাশনে বন্ড করবে, এদেরকে ইন্টার মলিকুলার করতে হবে, মানে একটাই মলিকিউল আরেকটাই মলিকিউলের সাথে বন্ড করবে, কিন্তু নিজেই নিজের মধ্যে এরকম করে ইন্ট্রা ফ্যাশনে বন্ড করতে পারছে না। অ্যান্ড লাস্টলি আছে ইথানল। ইথানল তো এই মলিকিউলটা, CH3 CH2OH, এটাও আবার ইন্টার মলিকুলার করবে, মানে এরা সবাই ইন্টার মলিকুলার করবে, ইন্ট্রা শুধুমাত্র এই কম্পাউন্ডটা করতে পারবে। ঠিক আছে, তাহলে হাইড্রোজেন বন্ডিংটাও দেখবি ভালো করে। নেক্সট আমাদের মলিকুলার অরবিটাল থিওরির কোশ্চেন। ঠিক আছে, তাহলে বলেছে ইউজিং মলিকুলার অরবিটাল থিওরি প্রেডিক্ট দ্য আয়ন হুইচ হ্যাজ দ্য শর্টেস্ট বন্ড লেন্থ। শর্টেস্ট বন্ড লেন্থ, আচ্ছা এখানে আমি দুটো কথা এখানে লিখে দিই, নয়টা করার আগে এমওটি থেকে আমরা বেশ কিছু জিনিস বুঝবো। বন্ড অর্ডার বার করব, বন্ড অর্ডার মানে নাম্বার অফ বন্ড বিটুইন টু অ্যাটম। বন্ড অর্ডার যত বাড়বে বন্ড স্ট্রেংথ তত বাড়বে, ঠিক আছে, বন্ড লেন্থ তত কমবে। তাহলে বন্ড অর্ডারের সাথে বন্ড লেন্থের উল্টো উল্টো সম্পর্ক। তাহলে আমরা বন্ড অর্ডার বার করবো এমওটি দিয়ে, যার বন্ড অর্ডার বেশি তার বন্ড লেন্থ কম হবে। তাহলে অক্সিজেনের স্পিসিস দিয়েছে 4টে, তাহলে অক্সিজেনের 4টে স্পিসিস দিয়েছে, তাহলে আমরা O2টা একবার প্র্যাকটিস করে নিই, তাহলে ওখান থেকে আমরা সহজেই করতে পারবো। তাহলে 10 নম্বরের কোশ্চেন, O2 অক্সিজেনে 8 আর 8 16টা ইলেকট্রন, 16টা ইলেকট্রনকে এমওটি থ্রু যখন আমরা প্লেস করি আমরা কিভাবে লিখি, সিগমা 1 এসে দুটো, সিগমা স্টার 1 এসে দুটো, তারপরে সিগমা 2 এসে দুটো, সিগমা স্টার 2 এসে দুটো, দেন কি আসে অক্সিজেনের জন্য আগে সিগমা 2p জেড আসে সেখানে দুটো, তারপরে কি আসবে পাই টু পি এক্স ইকুয়াল টু পাই টু পি ওয়াই, সেম এনার্জি লেভেলে আছে, দ্যাট মিনস এখানে হুন্ডের প্রিন্সিপাল খাটবে। তাহলে কতগুলো ফিল আপ হলো, 16টা ইলেকট্রনের মধ্যে 2 2 4 আর 2 6 আর 2 8 আর 2 10, 10 হলো। এবার এখানে হুন্ডসের প্রিন্সিপাল 10 11 12, তারপরে ডবল হবে 13 14, সিঙ্গেল হলো তারপরে ডবল হলো 13 14, এরপর পাই স্টার আসবে, তাহলে পাই স্টার 2px ইকুয়াল টু পাই স্টার 2py,
তাহলে এখানে একটা সিঙ্গেল সিঙ্গেল ফিল আপ হবে, তবে গিয়ে 16টা ইলেকট্রন কিন্তু প্লেস হলো। গুনে দেখ, 2 2 4 আর 2 6 আর 2 8 10 12 14 15 16। তার মধ্যে এই ইনিশিয়ালটাকে আমরা কি লিখে দিই, কে কে লিখে দিই, মানে এইটাকে আমাদের না ধরলেও হবে। তাহলে আমরা এখানে একটা জিনিস ক্যালকুলেট করে নিই, এখানে বন্ডিং অরবাইটালে ইলেকট্রন কতগুলো আছে, বন্ডিং ইলেকট্রন কতগুলো আছে দেখি তো, 2 2 4 আর 2 6 আর 2 8টা। অক্সিজেনে বন্ডিং এ 8টা ইলেকট্রন আছে, প্রথম দুটোকে বাদ দিয়ে দিলাম, প্রথমটা ধরলে 10টা হতো। তাহলে এখানে বন্ডিং অ্যান্টি বন্ডিং একে অপরকে ক্যান্সেল আউট করে দিচ্ছে, তাহলে প্রথমটা বাদ দিয়ে দিলাম, সিগমা 2s থেকে ধরছি একই ব্যাপার দাঁড়াবে, মানে ভ্যালু একই আসবে। 2s এ দুটো, তিনটে, চারটে। তাহলে অ্যান্টি বন্ডিং এ ইলেকট্রন কটা আছে, চারটে। অ্যান্টি বন্ডিং অরবাইটালে ইলেকট্রন কটা আছে, চারটে। এবার আমরা বাকি স্পিসিসগুলো এখান থেকে ক্যালকুলেট করব। O2 2 মাইনাস, অক্সিজেনে 16টা হলে O2 2 মাইনাসে কতগুলো ইলেকট্রন হবে, O2 2 মাইনাসে ইলেকট্রন হয়ে যাবে 18টা। O2 2 মাইনাসে 18টা, O2 2 মাইনাসে 18টা হবে। তাহলে এত দূর পর্যন্ত দেখেছিস 13 14, তাহলে ওর পর একটা একটা করে ফিল আপ হবে। তাহলে আমি ডট 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 দিলাম, ডট 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 দিয়ে এই আগেরগুলো যেগুলো লেখা আছে একই অক্সিজেনেরটাই বসলো, বারবার লিখবো না। 2px ইকুয়াল টু পাই স্টার 2px ইকুয়াল টু পাই স্টার 2py, একটা একটা করে ছিল, দ্যাট মিনস 12 13 আর 14, এর উপরে একটা একটা করে বাড়লো, এর উপরে একটা একটা করে বাড়লো, তাহলে এই সিঙ্গেলটা ডবল হলো, এই সিঙ্গেলটাও ডবল হলো, রাইট। তাহলে আমি বলতে পারি এর বন্ডিং অরবাইটালে তো ইলেকট্রন যা ছিল অক্সিজেনে তাই, বন্ডিং এ তো কিছু বাড়েনি, অ্যান্টি বন্ডিং এ বাড়লো, অ্যান্টি বন্ডিং অরবাইটালে ইলেকট্রন বাড়লো আরো দুটো, 8টার জায়গায় হয়ে গেল 6টা, রাইট। তাহলে আমার বন্ড অর্ডার আমরা কি করে বার করি, আমরা বন্ড অর্ডার বার করি নাম্বার অফ বন্ডিং ইলেকট্রনস মাইনাস নাম্বার অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রনস ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস এখানে বন্ড অর্ডার বেরিয়ে এলো 1, বেসিক্যালি এটা পারক্সাইড, সো 1ই আসবে। অক্সিজেন 2 প্লাস, তাহলে এখন 14টা ইলেকট্রন, দুটো কমবে, তাহলে অক্সিজেন 2 প্লাস, দ্যাট মিনস ডট 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 করে যা ছিল ছিল, দুটো কমবে, মানে পাই স্টার 2px থেকে একটা বেরিয়ে যাবে, পাই স্টার 2py থেকে আরো একটা বেরিয়ে যাবে, তাহলে লাস্টে কি পড়ে থাকবে, তাহলে এর সিচুয়েশনটা দাঁড়িয়ে যাবে এরকম, পাই 2px, তাহলে লাস্ট সিচুয়েশনটা কি, পাই স্টার থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে এখন লাস্ট অরবাইটালটা হচ্ছে পাই 2px এ দুটো আর পাই 2py এ দুটো, এইখানে এসে থামলো, কারণ এই দুটো থেকে ইলেকট্রন বেরিয়ে গেল। তাহলে এই সিচুয়েশনে অ্যান্টি বন্ডিং থেকে ইলেকট্রন বেরিয়েছে, বন্ডিং এ অ্যাডও হয়নি বেরোয়ও নি, তাহলে বন্ডিং এ তাহলে এই সিচুয়েশনে বন্ডিং অরবাইটালে ইলেকট্রন কতগুলো, বন্ডিং অরবাইটাল ইলেকট্রন 8টাই। অ্যান্টি বন্ডিং অরবাইটালে ইলেকট্রন কতগুলো, অ্যান্টি বন্ডিং অরবাইটালে ইলেকট্রন হচ্ছে দুটো কমলো, 4টে হয়ে গেল, তাহলে এখন বন্ড অর্ডার কত দাঁড়ায়, তাহলে এই পার্টিকুলার স্পিসিসটাই, অক্সিজেন শুধু প্লাস বলেনি 2 প্লাস, দুটো ইলেকট্রন বেরিয়েছে, আমার এখানে লিখতে ভুল হয়েছে, অক্সিজেন 2 প্লাস। তাহলে বন্ড অর্ডার এখন তাহলে কত, বন্ড অর্ডার 8 মাইনাস 6, রাইট, 8 মাইনাস 6, সরি 8 মাইনাস 6 তো না, অ্যান্টি বন্ডিং আমার লিখতে আবার ভুল হয়েছে, বন্ডিং অরবাইটাল থেকে কিছু চেঞ্জ হয়নি, বরঞ্চ অ্যান্টি বন্ডিং থেকে অক্সিজেনের যে অ্যান্টি বন্ডিং ছিল সেখান থেকে দুটো বেরিয়ে গেছে, অক্সিজেনের অ্যান্টি বন্ডিং এ 4টে ছিল, তাহলে এখন সেখান থেকে দুটো কমে গেছে, তাহলে এখানে অ্যান্টি বন্ডিং এ হয়েছে কটা, দুটো, তাহলে বিয়োগ কত হবে 8 মাইনাস 2 ডিভাইডেড বাই 4, 8 মাইনাস 2 ডিভাইডেড বাই 2, তাহলে ডিভাইড বাই 4 বলছি, ডিভাইড বাই 2, তাহলে এখানে বন্ড অর্ডার বেরিয়ে আসবে 3। আচ্ছা বেশ, নেক্সট অক্সিজেন প্লাস, O2 প্লাস, O2 প্লাসের ক্ষেত্রে কি হবে, ডট 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 পাই স্টার 2px এ একটা ইলেকট্রন থাকবে, কারণ ওই যে পাই স্টার 2py থেকে যে একটা ইলেকট্রন ছিল ওটা বেরিয়ে গেছে, ঠিক আছে, তাহলে ওটা বেরিয়ে গেছে, তাহলে ওটা লেখার কিছু দরকার নেই, তাহলে ওটা ভ্যাকেন্ট রয়েছে, দ্যাট মিনস এটা ভ্যাকেন্ট থাকলো, তাহলে এখন এটা দাঁড়ালো, তাহলে অ্যান্টি বন্ডিং থেকে একটা বেরিয়ে গেছে, তাহলে বন্ডিং অরবাইটালে কিছু হাত দেয়নি, তাহলে বন্ডিং অরবাইটালে ইলেকট্রন সেই 8টাই, বন্ডিং অরবাইটালে ইলেকট্রন, বন্ডিং অরবাইটালে ইলেকট্রন আমার এখন সেই 8টাই, অ্যান্টি বন্ডিং অরবাইটালে এখন তাহলে কটা ইলেকট্রন, অ্যান্টি বন্ডিং অরবাইটালে ইলেকট্রন আমার এখন দাঁড়ালো একটা কম, তাহলে কার কাছ থেকে কম, অক্সিজেনে যটা ছিল সেখান থেকে একটা কম, অক্সিজেনে 4টে ছিল অ্যান্টি বন্ডিং এ, তাহলে সেখান থেকে একটা কম, তাহলে 3টে, তাহলে এখানে বন্ড অর্ডার কত বেরিয়ে আসছে, এখানে বন্ড অর্ডার বেরিয়ে আসছে 8 মাইনাস কত হবে, 8 মাইনাস 3 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস বন্ড অর্ডার বেরিয়ে আসছে 2.5। তো তিনটে স্পিসিসের আমরা এরকম করে সেম ওয়েতে বার করে ফেললাম, তার একটু জায়গাটা একটু বানানোর চেষ্টা করি, সবগুলো এখানে ধরে যায়। এরপরে 4 নম্বরটা তাহলে এই পেজেই ধরে যাবে, অক্সিজেন মাইনাস, তাহলে এখন একটা বাড়লো, এতক্ষণ ধরে যতগুলো করছিলাম সব পজিটিভ, দেখ এটা 2 মাইনাস ছিল, এখন আরেকটা বাড়বে, তাহলে অক্সিজেন মাইনাস, শুরুতে একটা 2 সিঙ্গেল মাইনাস করা হয়েছে, O2 মাইনাস, O2 মাইনাস মানে অক্সিজেনে যা ছিল ছিল,
পাই স্টার টু পি এক্স ইকুয়াল টু পাই স্টার টু পি ওয়াই। অক্সিজেনে একটা একটা করেছিল, একটা একটা করেছিল, এখন একটা বাড়লো, রাইট? একটা বাড়লো মানে পাই স্টার টু পি এক্সটা, পাই স্টার টু পি এক্সটা কি হয়ে গেল, একের জায়গায় 2, এটা যেমন ছিল 1। তাহলে বন্ডিং অরবিটালে আমি যদি ইলেকট্রনের কথা বলি, বন্ডিং অরবিটালে আমি যদি ইলেকট্রনের কথা বলি 8টা, অ্যান্টি বন্ডিং অরবিটাল ইলেকট্রন অক্সিজেনে 4টে ছিল, সেই জায়গায় এখানে 5টা হয়ে গেল, রাইট? তাহলে এখন বন্ড অর্ডার তাহলে কত দাঁড়ায়, তাহলে বন্ড অর্ডার দাঁড়ায় 8 - 5 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস বন্ড অর্ডার দাঁড়ায় 1.5। তাহলে আমাকে কোশ্চেনে দিয়ে চেয়েছে শর্টেস্ট বন্ড লেন্থ, তাহলে যেখানে বন্ড অর্ডারটা হাইয়েস্ট সেখানে শর্টেস্ট বন্ড লেন্থ হবে। বন্ড অর্ডার হাইয়েস্ট কোথায়, অক্সিজেন 2+, তাহলে এটার অ্যান্সার কি হবে, অক্সিজেন 2+-এ আমার শর্টেস্ট বন্ড লেন্থ, রাইট? কারণ এখানে বন্ড অর্ডারটা হাইয়েস্ট। এটাই নেক্সট কোশ্চেনটা দিয়েছে, দ্য কারেক্ট অর্ডার অফ সলিবিলিটি এজিএফ এজিসিএল যেগুলো দিয়েছে, তাহলে সবগুলোতেই এজি প্লাস আছে, কমন জিনিসকে নিয়ে আমার ভাবার কিছু নেই, আমাকে আনকমন জিনিসকে নিয়ে ভাবতে হবে। মানে আনকমন কোনটা, এফ মাইনাস সিএল মাইনাস, মানে অ্যানায়নটা কমন নয়, অ্যানায়নটা আলাদা, তাহলে সেটা দিয়ে ভাবতে হবে। আচ্ছা, এই টাইপের কোশ্চেন ওয়াটারে সলিবল করতে বলেছে। ওয়াটার আমার কি টাইপের সলভেন্ট, আমরা সবাই জানি, বারবার পড়িয়ে এসেছি, ওয়াটার হচ্ছে পোলার সলভেন্ট। তাহলে পোলারে কি টাইপের মলিকিউল ডিজলভ হতে চায়, পোলারে পোলার মলিকিউলে ডিজলভ হবে। আর কোন টাইপের মলিকিউল পোলার, আয়নিক, ঠিক আছে? বুঝতে পেরেছিস? আয়নিক মলিকিউলই আমার কি, পোলার মলিকিউল। তাহলে আমাদের এখানে দেখতে হবে সব থেকে বেশি আয়নিক কোনটা থাকবে, সব থেকে বেশি আয়নিক কোনটা, সব থেকে বেশি কোভ্যালেন্ট কোনটা। এবার যদি এফ মাইনাসের সাইজ সব থেকে ছোট, আই মাইনাসের সাইজ সব থেকে বড়, তাহলে এজি প্লাস বড় আকারের, আমরা পড়েছি অ্যানায়নের সাইজ যত বড় হবে অ্যানায়নকে তত সহজে পোলারাইজ করা যাবে। অ্যানায়নকে যদি পোলারাইজ বেশি করা হয় তাহলে অ্যানায়নের চার্জ ক্লাউড ক্যাটায়নের চার্জ ক্লাউডের মধ্যে ওভারল্যাপ করবে, মানে ওখানে সমযোজী ধর্ম বেশি পরিমাণে তৈরি হবে। তাহলে এজিআই হচ্ছে সব থেকে বেশি কোভ্যালেন্ট। তাহলে এজিআই যদি সব থেকে বেশি কোভ্যালেন্ট হয় তাহলে ওখানে পোলার ক্যারেক্টারটা কমে যাচ্ছে, তাহলে পোলার সলভেন্ট ওয়াটারে তার ডিসলিউশন হওয়ার প্রপার্টিটা কমবে। তাহলে সব থেকে বেশি আয়নিক ক্যারেক্টার বা অ্যানায়নের ডিফর্মিটি সব থেকে কোথায় কম, এফ মাইনাস, তারপর সিএল মাইনাস, বিআর মাইনাস, আই মাইনাস। কারণ এফ মাইনাস টু আই মাইনাসে গ্র্যাজুয়ালি সাইজ ইনক্রিজ করছে, আর অ্যানায়নের সাইজ যত ইনক্রিজ করবে তত অ্যানায়নের পোলারাইজিবিলিটি বাড়বে এবং ওই কম্পাউন্ডটাতে আয়নিক ক্যারেক্টারটা কমবে, মানে কোভ্যালেন্ট ক্যারেক্টারটা বাড়বে। তাহলে ফাজান্স রুল, তাহলে ফাজান্স রুল কিন্তু পার্টিকুলারলি ইম্পর্টেন্ট টাইপের একটা কোশ্চেন। যে বলছিলি কেমিস্ট্রি কোশ্চেন কঠিন করবে, ফাজান্স রুল থেকে কিন্তু এরকম টাইপের কোশ্চেন করবে, ফাজান্স রুলস ভালো করে পড়ে যাবি। এবার কারেক্ট অর্ডার অফ বন্ড লেন্থ অ্যামং দ্য, এটা বার করতে দিয়েছে। এটা হাইব্রিডাইজেশন দিয়ে সহজেই আমরা, হাইব্রিডাইজেশন বলছি সরি, এটাকে আমরা রেজোনেন্স দিয়ে আমরা সহজেই এটা ক্যালকুলেট করে ফেলবো। এই বন্ড লেন্থের এই টাইপের হেটেরো অ্যাটমিক সিস্টেমের ক্ষেত্রে, যে CO3 2- এরকম টাইপের সিস্টেমের ক্ষেত্রে এমওটি লাগাতে যাস না, করতে পারবে না, কারণ এমওটি আমরা হোমো অ্যাটমিক সিস্টেমের জন্যই শিখেছি। হেটেরো অ্যাটমিক সিস্টেমটা যেই মেন্স অ্যাডভান্স বা এন্ট্রান্স এক্সাম না দিতে গেলে হেটেরো অ্যাটমিক সিস্টেম শিখতে হয় না। তাও হেটেরো অ্যাটমিক সিস্টেমের শিখতে গেলে CO, NO, সায়ানাইড, CN এরকম টাইপের হেটেরো অ্যাটমিক শিখতে হয়, CO3 2- এরকম শিখতে হয় না। আচ্ছা, তাহলে এগুলো করবো কি করে, এগুলো করবো এইভাবে। প্রথমে আমি CO3 2- দিয়ে করাচ্ছি, কারণ CO3 2- এর রেজোনেন্স করতে দেওয়াটা কিন্তু তোর স্কুলের পরীক্ষার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে 14 নম্বরে আমরা দেখছি CO3 2-, এটাকে আমরা ভালো করে করব, এর রেজোনেন্সটা ভালো করে করতে হবে। স্কুলের পরীক্ষাতে কিন্তু শুধুমাত্র CO3 2- এর রেজোনেন্স করতে দেবে। তাহলে CO3 2- কি হয়, C ডবল বন্ড ও, দুটো অক্সিজেনের নেগেটিভ চার্জ, এবার এখানে রেজোনেন্স হবে, এই নেগেটিভ চার্জ এখানে পড়বে, এই বন্ডটা খুলবে। রেজোনেন্স দেখাতে গেলে আমাদের এরকম ডবল হেডের অ্যারো দেখাতে হয়, এই অক্সিজেনটা নেগেটিভলি চার্জ হবে, এই অক্সিজেনটা ডবল বন্ডেড হবে, এই অক্সিজেনটা অলরেডি নেগেটিভ আছে, এই অক্সিজেনের নেগেটিভ চার্জটা এখানে পড়বে, এই বন্ডটা এদিকে খুলবে। তাহলে নেক্সট রেজোনেটিং স্ট্রাকচারটা কি হলো, নেক্সট রেজোনেটিং স্ট্রাকচারটা দাঁড়ালো, এদিকে তো নেগেটিভ চার্জ ছিল, এটা ডবল বন্ডেড হলো, আর এই ডবল বন্ডেডটা নেগেটিভ চার্জ হলো, দ্যাট মিনস এই নেগেটিভ চার্জটা তিনটে অক্সিজেনের মধ্যেই ঘুরছে। এবার বলেছিলাম রেজোনেটিং স্ট্রাকচারগুলো কোনোটাই অরিজিনাল পিকচার নয়, কোনো রেজোনেটিং স্ট্রাকচার ইন্ডিভিজুয়ালি ওভারঅল মলিকুলার প্রপার্টিটাকে এক্সপ্লেন করতে পারে না। আমাদের তিনটে রেজোনেটিং স্ট্রাকচারের একটা হাইব্রিড নিতে হয়, যেটাকে আমরা বলি রেজোনেন্স হাইব্রিড। সেই রেজোনেন্স হাইব্রিডটা আসলে ওভারঅল মলিকুলটাকে এক্সপ্লেন করতে পারে। তাহলে এই মলিকিউলটার রেজোনেন্স হাইব্রিডটা কেমন দেখতে হবে, সেটাও তো পরীক্ষার সময় যদি এটা ইন্ডিভিজুয়াল কোশ্চেন দেয়, এই পার্টিকুলার কোশ্চেনটা করার জন্য রেজোনেন্স হাইব্রিড লাগবে না, কিন্তু তোকে যদি এই মলিকিউলটার রেজোনেন্স করতে দেয় তাহলে তোকে রেজোনেন্স হাইব্রিডটাও লিখতে হবে। তাহলে কি হয়েছে, এই যে প্রতিটা অক্সিজেনের ক্ষেত্রে দেখ, এই অক্সিজেনটা একবার ডবল, বাকি দুটো সিস্টেমে কিন্তু সিঙ্গেল, বাকি দুটো অক্সিজেনের জন্য সেম, কোনো একটাতে ডবল বন্ড বাকিগুলোতে সিঙ্গেল বন্ড। তাহলে অরিজিনাল রেজোনেন্স হাইব্রিড এটা ডবল বন্ড আর সিঙ্গেল বন্ডের মাঝামাঝি সিচুয়েশন, সেটাকে আমরা এরকম ডট 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 দিয়ে দেখাবো। দুটো নেগেটিভ চার্জ তিনটে অক্সিজেনের মধ্যে ভাগ হচ্ছে, তাহলে প্রতিটা অক্সিজেনের মধ্যে -2/3 করে চার্জ আছে, এভাবে -2/3 করে চার্জ লিখতে হবে, এটা হচ্ছে অরিজিনাল পিকচার। এবার রেজোনেটিং স্ট্রাকচার থেকে আমরা বন্ড অর্ডার কি করে বার করি,
রেজোনেটিং স্ট্রাকচার থেকে বন্ড অর্ডার বার করার সময় জানি বন্ড অর্ডার মানে দুটো অ্যাটমের মধ্যে নাম্বার অফ বন্ড। তাহলে আমি এই দুটো কার্বন আর অক্সিজেনকে আমি যদি ফিক্স করে নিই তাহলে প্রতিটা কতগুলো রেজোনেটিং স্ট্রাকচার? তিনটে। এই তিনটে রেজোনেটিং স্ট্রাকচার এই কার্বন আর এই অক্সিজেনের মধ্যে কতগুলো টোটাল বন্ড আছে ক্যালকুলেট করবো। প্রথমে ডবল, তারপরে সিঙ্গেল, তারপরে সিঙ্গেল। তাহলে 2 + 1 + 1 কতগুলো রেজোনেটিং স্ট্রাকচার? তিনটে। তাহলে 4/3, দ্যাট মিনস 1.33 আমরা এখান থেকে বন্ড অর্ডারের ভ্যালুটা বার করে নিয়ে চলে আসলাম। আচ্ছা, এই পার্টিকুলার কোশ্চেন এরকম রেজোনেন্স করতে দিতে পারে, বন্ড অর্ডার বার করতে দিতে পারে, এটা একটা কোশ্চেন। আরেকটা কোশ্চেন করতে দিতে পারে, সেটা হচ্ছে CO3 2- এই কার্বনেট আয়নে প্রতিটা কার্বন অক্সিজেন বন্ড লেন্থ ইকুয়াল কেন? সেটা ইকুয়াল করার সময় তোকে প্রথমে রেজোনেন্স স্ট্রাকচারটা এরকম করে ড্র করতে হবে, বন্ড অর্ডারটা লিখতে হবে, দিয়ে বলতে হবে এই CO3 2- মলিকিউলে ডিউ টু রেজোনেন্স প্রতিটা কার্বন অক্সিজেন বন্ড লেন্থ ইকুয়াল হয় এবং সেটার বন্ড অর্ডার হয় 1.33। এই কথাটা লিখে দিলি, রেজোনেন্সের জন্য ইকুয়াল হয় কথাটা লিখে বাকি এই রেজোনেটিং স্ট্রাকচার বন্ড অর্ডারটা এটাকে ক্যালকুলেট করে দিলেই ফুল মার্কস। এটা একটা ইন্ডিভিজুয়াল কোশ্চেন হতে পারে। আচ্ছা, এটা একটা বড় কোশ্চেনের মধ্যে পার্ট, তাই আমি এটা একবার বলে নিলাম, তাই প্রথমে CO3 2- করলাম। এবার তোকে আমি কার্বন মনোঅক্সাইডটাকে দেখাই। কার্বন মনোঅক্সাইড মলিকিউলটা কিরকম হয়। কার্বন মনোঅক্সাইড মলিকিউলটা ভালো করে দেখা। কার্বনের সাথে প্রথমে অক্সিজেনের ডবল বন্ড থাকে, এরকম থাকে। এই হলো অক্সিজেনটা অক্টেট করে ফেলেছে, অক্সিজেনের দুটো লোন পেয়ার, দুটো বন্ড পেয়ার, তাহলে 8টা ইলেকট্রন। কার্বনের অক্টেট কমপ্লিট হয়নি, তাহলে অক্সিজেন এখন নিজের দুটো ইলেকট্রন এখানে দেবে, তাহলে রেজোনেন্স করছে, তাহলে অক্সিজেনের এই দুটো ইলেকট্রন কার্বনের কাছে এলো, দ্যাট মিনস এখানে একটা ডেটিভ বন্ড হবে। তাহলে রেজোনেন্স হাইব্রিডটা আমার কেমন দেখতে হবে? কার্বনের সাথে অক্সিজেনের দুটো বন্ড ছিল, অক্সিজেনের থেকে কার্বনের দিকে একটা ডেটিভ বন্ড হলো। কোনো বই এটা ডেটিভ বন্ড না দিকে এরকম সিঙ্গেল লাইনও লেখা থাকতে পারে, কারণ কোভ্যালেন্ট বন্ড আলটিমেটলি। তবে মোর অ্যাকুরেট হচ্ছে এদিক থেকে এদিকে একটা ডেটিভ হলো। অক্সিজেন একটা নিজের লোন পেয়ার হারিয়ে ফেললো, একটা লোন পেয়ার থাকলো, কার্বনের তো একটা লোন পেয়ার ছিলই, সেই লোন পেয়ারটা এখানে থাকছে। আর কার্বন যেহেতু ফাঁকা ইলেকট্রন পেয়েছে নেগেটিভ চার্জ, অক্সিজেন ফাঁকা ইলেকট্রন দিয়েছে নিজের, তাই পজিটিভ চার্জ। এই দুটো হচ্ছে কার্বন মনোক্সাইডের দুটো রেজোনেটিং স্ট্রাকচার, ঠিক আছে? তাহলে এই দুটো রেজোনেটিং স্ট্রাকচার তুই যদি বন্ড অর্ডার বার করতে চাস, এরা রেজোনেন্স হাইব্রিড লিখছি না, এর যদি বন্ড অর্ডার বার করতে চাস কার্বন অক্সিজেনে একবার দুটো বন্ড, একবার তিনটে বন্ড, নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচার 2, তাহলে বন্ড অর্ডার হচ্ছে আড়াই, ঠিক আছে? নেক্সট আমাদের আসছে CO2। CO2 আমরা কিভাবে করব? কার্বনের সাথে অক্সিজেনের দুদিকে দুটো ডবল বন্ড আছে, এটা তো আমরা সবাই জানি। এই সিচুয়েশনে অক্সিজেনের এরকম করে লোন পেয়ার আছে, বেশ। একটা অক্সিজেন কি করবে? এদিক থেকে এদিকে ইলেকট্রনটা দেবে, এই বন্ডটা এদিকে ব্রেক করবে। তাই যদি হয় প্রথম রেজোনেটিং স্ট্রাকচারটা এরকম হবে, কার্বনের সাথে এই অক্সিজেনের ট্রিপল বন্ড তৈরি হলো, ঠিক আছে? এই অক্সিজেনটা নিজে ইলেকট্রন লোন পেয়ার দিয়েছে পজিটিভ চার্জ, এই কার্বনের তো একদিকে বন্ড করছে একদিকে ব্রেক করছে, তাই কার্বনের কোনো অসুবিধা নেই, এই অক্সিজেনটাতে চলে আসবে নেগেটিভ চার্জ। আচ্ছা, এই ঘটনাটা উল্টোও হতে পারতো, এই ইলেকট্রনটা পড়তো, এটাও হতো যদি এই গ্রিন সিচুয়েশনটা হয়। তাহলে গ্রিন সিচুয়েশনটা হলো এখান থেকে যে স্ট্রাকচারটা আসবে সেই স্ট্রাকচারটা কেমন হবে? ওটাও রেজোনেটিং স্ট্রাকচারের আন্ডারেই পড়ছে। তাহলে এটা এরকম করে এই দিকের বাঁ দিকের অক্সিজেনটা সেই সিচুয়েশনে ও নেগেটিভ হয়ে পড়তো, আর এই দিকে একটা ট্রিপল বন্ডেড অক্সিজেন পজিটিভ হয়ে থাকতো। তাহলে এই হচ্ছে কার্বন মনোঅক্সাইডের কার্বন ডাই অক্সাইডের রেজোনেন্স। এখানে যদি বন্ড অর্ডার বার করতে চাই, যে কোনো একটা কার্বন অক্সিজেনকে ফিক্স ধরে নিলে ডবল সিঙ্গেল ডবল, দেখ এখানে ডবল, এখানে সিঙ্গেল, এখানে ট্রিপল, তাহলে ডবল সিঙ্গেল ট্রিপল ডিভাইডেড বাই তিনটে, তাহলে 3 আর 2 5 আর 1 6, 6 ডিভাইডেড বাই 2, মানে এখানে বন্ড অর্ডার কত আসবে? বন্ড অর্ডার আসবে 2, ঠিক আছে? বন্ড অর্ডার কত আসবে? 2। এমনিও তুই প্রথম স্ট্রাকচারটা দেখলে কার্বন অক্সিজেনের মধ্যে দুটো বন্ডই আছে, সো বন্ড অর্ডার 2 আসছে। এবার আমাকে বন্ড লেন্থের গল্পটা চেয়েছে, তাই না? বলেছে কারেক্ট বন্ড লেন্থের অর্ডার, তাহলে যেখানে বন্ড অর্ডার সব থেকে বেশি সেখানে বন্ড লেন্থ সব থেকে কম, তাহলে এখানে 2.5 দেখছি, সেখানে বন্ড অর্ডার সব থেকে বেশি, তাহলে এর বন্ড লেন্থ সব থেকে কম, তাহলে কার্বন মনোঅক্সাইডের বন্ড লেন্থ সব থেকে কম। দেখ সব থেকে কম কার্বন মনোক্সাইড এখানে আর এই দুটোতে আছে, তাহলে এই দুটো প্রথমেই বাদ চলে গেল। এবার বাকি দেখি, এখানে এই দুটোর মধ্যে চেঞ্জ আছে, সব থেকে কম বন্ড লেন্থ কার? সব থেকে কম বন্ড অর্ডার কার? CO3 2- কার্বনেট আয়নের, তাহলে ওর বন্ড অর্ডার সব থেকে কম, মানে ওর বন্ড লেন্থ সব থেকে বেশি, আর মাঝামাঝি থেকে রয়েছে কার্বন ডাইঅক্সাইড 2 তে, তাহলে অ্যান্সারটা কোনটা হবে? ডি, ঠিক আছে? আশা করি বুঝতে পারলি, রেজোনেন্সের কনসেপ্টটাও এখান থেকে আমাদের হয়ে গেল, বেশ। নেক্সট কোশ্চেনে বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কনভার্সন ইনভলভস চেঞ্জ ইন বোথ হাইব্রিডাইজেশন অ্যান্ড শেপ, ঠিক আছে? CH4 এ তুই যদি দেখি, CH4 এখানে হাইব্রিডাইজেশন হচ্ছে sp3, সবই ক্লাসে করিয়েছি, C2H6 এটাও করিয়েছি, CH3 এটা হচ্ছে sp3, দুটোই sp3, কিছু চেঞ্জ নয়, শেপ একই থাকছে। NH3 হাইব্রিডাইজেশন করবি, sp3 আসবে, NH4 প্লাসের করবি, এটাও sp3 আসবে, সব করিয়েছি ক্লাসে এগুলো, ঠিক আছে? BF3 আজকেই করলাম, sp2, BF4 মাইনাস, এইটা হচ্ছে sp3 হয়ে যাবে, ঠিক আছে? এটাকে নিয়ে আমি একবার একটু আলোচনা করছি, দ্বারা sp3 হয়ে যাবে, এখানে অক্সিজেন sp3, এখানে OH3 প্লাসে sp3, এগুলো সব করে করে দেখবে, এগুলো ক্লাসে করিয়েছি, ঠিক আছে? তাহলে এখানে এই sp2 থেকে sp3 তে কনভার্ট হচ্ছে, এটাই উত্তর। তবে BF3 থেকে BF4 মাইনাস CBSC এর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তোদের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এটা,
এই পার্টিকুলার জায়গাটাকে নিয়ে আমি একটু আলোচনা করে দিচ্ছি। যখন BF3 আছে, BF3 মানে আমরা জানি ওটা ট্রাইগোনাল প্ল্যানার। তাহলে একটা টেবিলে প্লেন তুই যদি ধরিস, কি বললাম, একটা টেবিলের প্লেন তুই যদি ধরিস, এই টেবিলের প্লেনে BF3টা পড়ে রয়েছে, ঠিক আছে, টেবিলের প্লেনে রয়েছে, পারপেন্ডিকুলারলি একটা p অরবিটাল ভ্যাকেন্ট, একটা F মাইনাস এসে এই ভ্যাকেন্ট অরবিটাল ইলেকট্রনটা যেই দিয়ে দেয়, এই BF3টা এখন নিজের সবকিছু চেঞ্জ করে নিয়ে ফ্লুরিন থেকে বোরনের দিকে এরকম করে ইলেকট্রন ডেন্সিটি পুশ হচ্ছে, ঠিক আছে, এরকম করে নিজের স্ট্রাকচারটা চেঞ্জ করে ফেলে। এখান থেকে বোরন, ফ্লুরিন থেকে বোরনের দিকে ইলেকট্রন ডেন্সিটি আসছে, নেগেটিভ চার্জ নিয়ে এসেছিল, দ্যাট মিনস এখানে একটা নেগেটিভ চার্জ থাকবে। দ্যাট মিনস এখানে বোরনের হাইব্রিডাইজেশনটা হচ্ছে sp2, দ্যাট তাহলে ট্রাইগোনাল প্ল্যানার, ত্রিকোণীয় সমতলীয়। এখানে BF4 মাইনাসে হাইব্রিডাইজেশনের যে ফর্মুলা আছে ইউজ করবি, দেখবি sp3 আসবে, কারণ বোরনের 4টে মনোভ্যালেন্ট, তাহলে 4 আর 3 7 আর একটা নেগেটিভ চার্জ, তাহলে 8 ডিভাইডেড বাই 2 মানে 4টে হাইব্রিড অরবিটাল মানে sp3। লোন পেয়ার দেখবি 4 - 4 0, কোনো লোন পেয়ার নেই। sp3 মানে ট্রাইগোনাল প্ল্যানার থেকে চেঞ্জ হয়ে কোথায় হলো, টেট্রাহেড্রালে চেঞ্জ হয়ে এলো, তাই তো, ট্রাইগোনাল প্ল্যানার থেকে চেঞ্জ হয়ে কোথায় এলো, ট্রাইগোনাল প্ল্যানার থেকেও চেঞ্জ হয়ে এলো টেট্রাহেড্রাল। এই পার্টিকুলার অপশনটা ইম্পর্টেন্ট, কারণ তোকে এই একটা কোশ্চেন, শুধুমাত্র এই কোশ্চেনটা দিতে পারে, BF3 থেকে যখন BF4 এ কনভার্ট হচ্ছে তখন শেপ এবং হাইব্রিডাইজেশনে কি চেঞ্জ হচ্ছে লেখো, 2 নম্বরের কোশ্চেন, সেটা হতে পারে, প্রিভিয়াস ইয়ার দেখবি এসেছে। নেক্সট এই সেম কোশ্চেন, এই যে এটা কোথা থেকে চেঞ্জ হয়, BF3 থেকে BF4, sp3 হাইব্রিডাইজেশন মানে 120 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে, sp3 মানে এখানে বন্ড অ্যাঙ্গেল কত হয়, sp2 মানে বন্ড অ্যাঙ্গেল কত, 120 ডিগ্রি, আর এখানে বন্ড অ্যাঙ্গেল কত হয়, sp3 মানে 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে তুই যদি এখন 120 ডিগ্রি থেকে 109 ডিগ্রি 28 মিনিট বিয়োগ দিয়ে দিস, তাহলে কত আসবে, আসবে 10 ডিগ্রি 72 মিনিট, তাহলে অত ডিগ্রির অ্যাঙ্গেলের চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। আর যদি বলে বন্ড অ্যাঙ্গেল কত থেকে কত চেঞ্জ হলো, 120 থেকে 109 ডিগ্রি 28 মিনিটে চেঞ্জ হলো, ঠিক আছে, এটা করতে হবে। আচ্ছা নেক্সট বলছে SbCl5 এ sp3d হাইব্রিডাইজেশন হয়, এই পার্টিকুলার টাইপের হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে কোন ডিটা ইনভলভড হয়, এবং এটা ক্লাস করানোর সময় আমি পার্টিকুলারলি বলেছিলাম, sp3d যখন হাইব্রিডাইজেশন হয় তখন dz স্কয়ার অরবিটাল ইউজ হয়, যখন sp3d2 হয় তখন dz স্কয়ার আর dx স্কয়ার মাইনাস y স্কয়ার হয়, কিন্তু sp3d3 যখন হয়ে যাবে তখন dxy yz zx ওই তিনটে ইউজ হয়। ছায়াপ্রকাশনীর বইয়েও মেনশন করা রয়েছে, যেখানে sp3d, sp3d2 এবং sp3d3 হাইব্রিডাইজেশন কি হয় এটা যখন এক্সপ্লেন করেছে, সেই জায়গাতে এটা বলা রয়েছে পার্টিকুলার হাইব্রিডাইজেশনে 5টা ডি এর মধ্যে কোন ডি ইউজ হচ্ছে, ঠিক আছে, এটা ছায়াপ্রকাশনীর বইয়ে পার্টিকুলারলি বলা রয়েছে, ওখানটা দেখবি সব বইয়েরই কোশ্চেন। আচ্ছা নেক্সট, এটা আগে করে রেখেছি, সেখান থেকে বলবো দ্য প্যারাম্যাগনেটিজম অফ O2 প্লাস ডিউ টু প্রেজেন্স অফ এন অড ইলেকট্রন কোন এমোতে, তাহলে O2 প্লাসের একবার সিচুয়েশনটা দেখি। O2 প্লাসটা তো আমরা আগের পেজেই করেছি, তাহলে O2 প্লাসে প্যারাম্যাগনেটিক হয়, প্যারাম্যাগনেটিক কখন বলবো, যখন কারো কাছে আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে। দেখ O2 প্লাসে একটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে পাই স্টার 2px এ, তাহলে এই আনপেয়ার্ড ইলেকট্রনটা কোথায় আছে, পাই স্টার 2px এ, তাহলে অ্যান্সার কি হবে, পাই স্টার 2px, অপশন সি। নেক্সট 30, এই কোশ্চেনটা WBJE এর খুব একটা, মানে জয়েন্ট এন্ট্রান্স যখন দিবি WBJE খুব একটা পছন্দের কোশ্চেন, এবং অন্যান্য এন্ট্রান্সও খুব পছন্দের কোশ্চেন, পার্টিকুলারলি WBJE খুব পছন্দের কোশ্চেন, এবং এটা বোর্ডসেও আসতে পারে। এই যে নাইট্রোজেন যুক্ত এই যে 4টে স্পিসিস NO2, NO2 প্লাস, NO3 মাইনাস, NO2 মাইনাস, এই 4টে স্পিসিসকে আমি বারবার করিয়ে দিয়েছি, এবং ক্লাসে করানোর সময় আমি একটা জায়গা থেকে করিয়েছিলাম, সেই জায়গাটা আমি যদি তোকে দেখাই, এই এই পিডিএফটা থেকে আমি করিয়েছিলাম, এখান থেকে যেহেতু করিয়েছিলাম আমি আর আলাদা করে করছি না, তাহলে এই দিকে ছকটা দেখ ভালো করে, এই ছকটা দেখ, NO3 মাইনাস sp2 হাইব্রিডাইজেশন হয় ট্রাইগোনাল প্ল্যানার, তাহলে এখানে বন্ড অ্যাঙ্গেল কত হবে, এখানে বন্ড অ্যাঙ্গেল হবে 120 ডিগ্রি। NO2 হচ্ছে লিনিয়ার, পার্টিকুলার এই 4টে স্পিসিসের মধ্যে এটাই শুধুমাত্র sp হাইব্রিডাইজড, এখানে বন্ড অ্যাঙ্গেল কত হবে 180 ডিগ্রি। sp2 তারপরে NO2 মাইনাস এবং NO2, এই তিনজনকে যদি দেখি, এবং NO2 একটা পার্টিকুলার ইম্পর্টেন্ট স্পিসিস, কারণ NO2 তে একটা অড ইলেকট্রন আছে, এটাও কিন্তু sp2, কারণ পাত্তি হাইব্রিডাইজেশনের ফর্মুলা লাগালে কিন্তু ফ্র্যাকশনে হাইব্রিডাইজেশন চলে আসবে, কারণ এই অড ইলেকট্রনটার জন্য। যাই হোক, এটা হবে। এবার বন্ড অ্যাঙ্গেলের কথাটা বলেছে, তাহলে তুই জানতে পেরে গেলি NO2 মাইনাস হচ্ছে পুরো sp2 120 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা 180 ডিগ্রি অ্যাঙ্গেল, NO2 মাইনাস আর NO2 টা ভাবতে হবে, এটা 120 ডিগ্রি 180 sp2 হাইব্রিডাইজেশন 120 ডিগ্রি হলেও এই লোন পেয়ারটা বন্ড পেয়ারের সাথে রিপালশন করবে, এবং এটা বন্ড অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি থেকে কমাবে, স্বাভাবিক 120 ডিগ্রি থেকে কমিয়ে 115 ডিগ্রিতে নামিয়ে আসবে। আর এক্ষেত্রে কি হয়, এই অড ইলেকট্রনটা কোনো রিপালশন তো করতে পারেই না, এবং রিপালশনের কিছু করতেই পারে, এবং ওর ক্ষমতাটা এমন কম হয়ে যায়, এই বন্ড পেয়ার রিপালশনটা এখন বেশি হয়ে যায়, যার ফলে এই অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি থেকে বেড়ে 132 ডিগ্রিতে চলে যায়। যদিও এই ভ্যালুগুলো না জানলেও হবে, নিজের কমন সেন্স লাগালেই পাবি, যেখানে তিন দিকেই বন্ড আছে, sp2 হাইব্রিডাইজেশন মানে 120 ডিগ্রি, এটা লিনিয়ার মানে 180 ডিগ্রি, তাহলে সব থেকে বেশি বন্ড অ্যাঙ্গেল আমার কার, সব থেকে বেশি বন্ড অ্যাঙ্গেল হচ্ছে আমার NO2 প্লাস, তাহলে যেখানে আমার বন্ড অ্যাঙ্গেলের কারেক্ট অর্ডার,
তো সব থেকে বড় বন্ড অ্যাঙ্গেল আমার কোথায়, সব থেকে বেশি বন্ড অ্যাঙ্গেল আমার হচ্ছে কোথায়, সব থেকে বেশি বন্ড অ্যাঙ্গেল, সব থেকে বেশি বন্ড অ্যাঙ্গেল হচ্ছে NO2 প্লাসে। দ্যাট মিনস ওটা লিনিয়ার। তাহলে এটা থেকেই আমি অপশন পেয়ে গেলাম। বাকি তারপরে দেখি মিলছে নাকি। তারপরে হচ্ছে 132 ডিগ্রি, 180 পর 132, তারপরে 120, তারপরে 115। ওটা বলেই হবে, কারণ এখানে লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন আছে, এখানে অড ইলেকট্রনটা রিপালশন তো করতেই পারছে না, আর এটা তো হচ্ছে তোর 120 আর তার থেকে এটা কম হবে। তাহলে সেইভাবে এটা আলোচনা করতে হবে, এবং এটা পার্টিকুলারলি ইম্পর্টেন্ট, এন্ট্রান্স দেওয়ার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি রেড দিয়ে আর একটা স্টার দিয়ে দিলাম, 3টে স্টার। নেক্সট কোশ্চেনের দিকে যদি যাই, এইটা বলেছে ডিউরিং কনভার্সন অফ O2 থেকে O2 মাইনাসের দিকে যখন যাচ্ছি, ইলেকট্রনটা কোথায় এন্টার করে। আবার একটু আগেই করেছি, সেখান থেকেই পাবো O2 তে লাস্ট ইলেকট্রন ঢুকে আছে 2p পাই স্টার 2p y1 এ। এবার ওখান থেকে কোথায় যাচ্ছি, O2 মাইনাসে। তাহলে O2 মাইনাস কোথায় আছে দেখি, এই যে O2 মাইনাস। তাহলে O2 মাইনাসে ইলেকট্রনটা কনভার্সনের সময় কোথা থেকে বেরোলো, কনভার্সনের সময় আমরা কি দেখতে পাচ্ছি, কনভার্সন বলছি, বেরোলো নয়, ঢুকলো। কোথায় ঢুকলো, পাই স্টার 2px এ। দেখ এখানে পাই স্টার 2px1 ছিল, পাই স্টার 2px এ আরো একটা ইলেকট্রন এসে প্রবেশ করলো। তাহলে এটার অ্যান্সারটা কি হবে, পাই স্টার 2px। দ্যাট মিন্স পাই স্টার অরবিটালে ঢুকলো। যদি আরো স্পেসিফিক্যালি জানতে চাইতো তাহলে পাই স্টার 2px অরবিটালে ঢুকলো। আচ্ছা, এই মলিকিউলগুলোর মধ্যে কোনটা লিনিয়ার হবে, এই লিনিয়ার যারা এই বছরে জিলেট বলে একটা পরীক্ষা হয়, সেই পরীক্ষাতে এই কোশ্চেনটা দিয়েছিল এরকম টাইপের। যাই হোক, I3 মাইনাস আমি ক্লাসে আলোচনা করেছি, আমি তাই আলোচনা করব না। H2 আলোচনা করেছি, এই মোমেন্টে আলোচনা করব না। NO2 মাইনাস এক্ষুনি আলোচনা করলাম, তাই এটা নিয়ে কিছু বলবো না। N3 মাইনাস, N2O আর SO2 এই তিনটেকে নিয়ে, আর I3 প্লাস এই চারজনকে নিয়ে আমি একবার আলোচনা করে দিচ্ছি। তাহলে প্রথমে আমরা N2O কে নিয়ে আলোচনা করি, খাতায় নোট ডাউন করে নিবি। এগুলো না করে নিয়ে গেলে, এই পার্টিকুলার কিছু স্পিসিস আছে, ওই নাইট্রোজেনের স্পিসিসগুলো আগে থেকে না করে নিয়ে গেলে পরীক্ষা হলে খুব প্রবলেম হবে। ঠিক আছে, তাই আমার এটা 34 মার্কসের, মার্কস নয়, দাগের কোশ্চেন। সেখানে N2O স্ট্রাকচারটা কেমন হয়, N2O স্ট্রাকচারটা একটা নাইট্রোজেনের সাথে একটা নাইট্রোজেনের ট্রিপল বন্ড থাকে, একটা অক্সিজেনের সিঙ্গেল বন্ড থাকে, এটা এরকম হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে N2O। N3 মাইনাস, এই দুজনকে একটু ভালো করে পড়ে যাবে। ঠিক আছে, SO2টা তো আমি ক্লাসে করিয়েছিলাম, তাও আমি আরেকবার করিয়ে দিচ্ছি। এরকম এক নেগেটিভলি চার্জ দুটো থাকে, মাঝখানে একটা পজিটিভলি চার্জ নাইট্রোজেন থাকে, এই হচ্ছে ব্যাপার। SO2 আমি ক্লাসে করিয়েছিলাম, তাও আমি SO2 আরেকবার করিয়ে দিচ্ছি। একটা ডেটিভ বন্ডেড থাকে, এরকম থাকে, আর সালফারে একটা লোন পেয়ার থাকে, এরকম। ঠিক আছে, দিস ইজ ইওর SO2। আর I3 মাইনাসটা ক্লাসে করিয়েছিলাম, I3 প্লাসটা করায়নি, তাই I3 প্লাসটা করায়। সেন্ট্রাল অ্যাটমে নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন কে, তিনটে আয়োডিনের মধ্যে একটা আয়োডিন সেন্ট্রাল, নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন 7। বাকি দুটো আয়োডিন মোনোভ্যালেন্ট, তার একটা একটা করে দুটো ইলেকট্রন। পজিটিভ চার্জের জন্য একটা ইলেকট্রন বাদ হয়ে যাবে, কারণ পজিটিভ চার্জ মানে কম ইলেকট্রন বাদ হয়ে গেল। 8 মানে 4টে ইলেকট্রন পেয়ার, 4টে ইলেকট্রন পেয়ার মধ্যে দুটো আয়োডিন একটা একটা করে সিঙ্গেল বন্ড করেছে, তাহলে ওখানে দুটো বন্ড পেয়ার, বাকি দুটো লোন পেয়ার। তাহলে দুটো বন্ড পেয়ার দুটো লোন পেয়ার মানে ওটা বেন্ড শেপ হবে ওয়াটারের মতো। ঠিক আছে, লোন পেয়ার থাকলো, আয়োডিন ওভারঅলের চার্জ হচ্ছে পজিটিভ, এটাকে আমি এরকম করেও লিখতে পারি। ঠিক আছে, লোন পেয়ার আছে এবং আয়োডিনের চার্জ হচ্ছে পজিটিভ চার্জ, দ্যাট মিন্স বেন্ড শেপ, লিনিয়ার নয়। I3 মাইনাসটা লিনিয়ার। ঠিক আছে, I3 প্লাসটা কিন্তু লিনিয়ার নয়। তাহলে অ্যান্সার লিনিয়ারে কোনটা হবে, N2O যেখানে আছে সেই N2O থাকবে, I3 মাইনাস N3 মাইনাস এটা হবে। কারণ NO2 মাইনাস একটু আগেই করা হলো। NO2 মাইনাস কেমন, NO2 মাইনাস বেন্ড শেপ, তাহলে NO2 মাইনাস তো হবে না, তাহলে NO2 মাইনাস হবে না। I3 প্লাসও বেন্ড, তাহলে এটা হবে না। N3 মাইনাস লিনিয়ার, I3 প্লাস তো বেন্ড, SO2ও বেন্ড, তাহলে হবে না। I3 প্লাস বেন্ড, H2O হচ্ছে বেন্ড, NO2 প্লাসও বেন্ড, এখানে তিনটেই বেন্ড, তাহলে হবে না। লিনিয়ার স্পিসিস জানতে চাইছে, তাহলে অপশন সি হবে। নেক্সট আমরা যদি এখানে করি আইসো স্ট্রাকচারাল, আইসো মানে হচ্ছে সেম। ঠিক আছে, আইসো স্ট্রাকচারাল মানে যাদের স্ট্রাকচারটা সেম। NH4 প্লাস, NH3 আমরা জানি পিরামিডাল, NH4 প্লাস হবে টেট্রাহাইড্রাল। করে দেখবি, সিম্পল, করিয়েওছি এগুলো ক্লাসে, আমি তাই আরেকবার ধরে ধরে করাচ্ছি না। BeF2 আমি BeCl2 করিয়েছিলাম প্রথম, VSEPR করিয়ে প্রথম যে মলিকিউলটা করিয়েছিলাম সেটা BeCl2 করিয়েছিলাম, তাহলে BeCl2 BeF2 একই রকম ট্রিটমেন্ট দেবে, তাহলে এটা লিনিয়ার হবে। NH2 মাইনাস, NH2 মাইনাসটা যদি করাই দেখবি NH2 মাইনাসটা এরকম দুটো বন্ড পেয়ার দুটো লোন পেয়ারই আসবে। NH2 মাইনাসেরটার দিকে তুই যদি তাকাস, NH2 মাইনাসে কি হবে, নাইট্রোজেন সেন্ট্রাল অ্যাটম, তার 5টা ভ্যালেন্স ইলেকট্রন, দুটো মোনোভ্যালেন্ট আছে হাইড্রোজেন তাই দুটো, একটা এক্সট্রা ইলেকট্রন আছে বলে এক্সট্রা ইলেকট্রন একটা প্লাস হবে। তাহলে 8 মানে 4টে ইলেকট্রন পেয়ার, দুটো হাইড্রোজেন বন্ড করেছে মানে দুটো বন্ড পেয়ার দুটো লোন পেয়ার, তাহলে দুটো বন্ড পেয়ার দুটো লোন পেয়ার মানে কি হবে, দুটো বন্ড পেয়ার দুটো লোন পেয়ার মানে এরকম বেন্ড শেপই হবে, ওভারঅল একটা মাইনাস চার্জ থাকবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। বা আমি যদি অরবিটালের মতো ওটার মতো করেও ড্র করি, তাহলে এই যে বেন্ড শেপ। ঠিক আছে, ওভারঅলে নেগেটিভ চার্জ, তাহলে NH2 মাইনাসটা করে দিলাম, তাহলে এটা বেন্ড শেপ। তাহলে NH2 মাইনাস বেন্ড শেপ, এটা লিনিয়ার হবে না, এটা ট্রাইগোনাল পিরামিডাল,
আর এটা হচ্ছে টেট্রাহেড্রাল। তাতেও হবে না, যদি NH4 প্লাসটা বলিস একবার ক্যালকুলেট করে দেখান, তাহলে NH4 প্লাসের ক্যালকুলেশন কিরকম করে হবে? NH4 প্লাসের ক্যালকুলেশন হবে নাইট্রোজেনের জন্য 5টা, 4টে হাইড্রোজেনের জন্য 4টে, একটা পজিটিভ চার্জের জন্য একটা ইলেকট্রন কম, তাহলে সেই 8টা, মানে 4টে ইলেকট্রন পেয়ার। 4টে ইলেকট্রন পেয়ারের মধ্যে কি দেখতে পাচ্ছিস? 4টেই হাইড্রোজেন, দ্যাট মিনস 4টেই বন্ড পেয়ার, 0 লোন পেয়ার। তাহলে 4টে বন্ড পেয়ার, 4টেই বন্ড পেয়ার যদি হয়, তাহলে এখানে কি হচ্ছে? এইখানে যেটা ঘটে, এই নাইট্রোজেনের একটা লোন পেয়ার একটা হাইড্রোজেনের দিকে ডেটিভ হয়ে যায়, দিয়ে ওভারঅল টেট্রাহেড্রাল শেপ আসে। তাহলে এটা হবে না। SO4 মাইনাস আর BF4 মাইনাস, BF4 মাইনাস আজকেই করিয়ে দেখালাম, BF4 মাইনাস টেট্রাহেড্রাল। SO4 2 মাইনাসটাও ক্লাসে করিয়েছি, এটাও টেট্রাহেড্রাল। অ্যান্সারটা এখানেই হবে। CH3 মাইনাস আর CH3 প্লাসটা করিয়ে দিই। দেখ, CH3 মাইনাস আর CH3 প্লাসটা যদি করায়, ওয়েট, CH3 মাইনাস যদি তুই VSEPR দিয়ে করিস, তাহলে সেন্ট্রাল অ্যাটমের ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 4টে, কার্বনের 4টে ভ্যালেন্স ইলেকট্রন, 3টে হাইড্রোজেনের জন্য 3টে, নেগেটিভ চার্জের জন্য আরো একটা এক্সট্রা, 8, মানে 4টে ইলেকট্রন পেয়ার। দেখছিস 3টে হাইড্রোজেন আছে, মানে 3টে বন্ড পেয়ার, একটা লোন পেয়ার। তাহলে 3টে বন্ড পেয়ার একটা লোন পেয়ার মানে কিরকম হবে? ওই অ্যামোনিয়ার শেপ যেরকম ছিল, ট্রাইগোনাল, পিরামিডাল বা শুধু পিরামিডাল, তাহলে পিরামিডীয় হবে। এটা CH3 মাইনাসের হলো। CH3 প্লাসটা তাহলে কেমন হবে? CH3 প্লাস তাহলে কেমন দাঁড়াবে? 4, 3টে হাইড্রোজেনের জন্য 3, একটা ইলেকট্রন বাদ, পজিটিভ চার্জ আছে যেহেতু, তাহলে 6, মানে 6 মানে 3টে ইলেকট্রন পেয়ার। 3টে ইলেকট্রন পেয়ারের মধ্যে কি দেখছিস? 3টেই বন্ড পেয়ার, 0 লোন পেয়ার। তাহলে 3টে বন্ড পেয়ার, 0 লোন পেয়ার, মানে হাইব্রিডাইজেশন, হাইব্রিডাইজেশন হয়, তাহলে কি দাঁড়ায়? ট্রাইগোনাল প্ল্যানার। এটা ট্রাইগোনাল প্ল্যানার, একটা ট্রাইগোনাল প্ল্যানার পিরামিডাল, তাহলে নিশ্চয়ই এই দুটো সেম হতে পারে না। ঠিক আছে? আর তুই যদি হাইব্রিডাইজেশন বার করতে চাস, তাতেও দেখ কি আসে, sp3 আসবে এটাই, আর এটা sp2 আসবে। তাহলে নাম্বার অফ হাইব্রিড অরবিটাল হাফ ইন্টু কার্বনের 4টে, মোনোভ্যালেন্ট কটা আছে? 3টে, নেগেটিভ চার্জের জন্য একটা প্লাস, তাহলে এখান থেকে বেরিয়ে যাবে 4, দ্যাট মিনস sp3 হাইব্রিডাইজেশন। লোন পেয়ার মানে H মাইনাস 4 মাইনাস 3, তাহলে H মাইনাস X মাইনাস D, মোনোভ্যালেন্ট আছে, ডাইভ্যালেন্ট কিছু নেই, একটা লোন পেয়ার, দেখ বেরোলো। এখানে দেখি নাম্বার অফ হাইব্রিড অরবিটাল তুই যদি বার করিস, হাফ ইন্টু কার্বনের জন্য 4, 3টে নেগেটিভ আছে বলে একটা বাদ চলে যাবে, তাহলে 6/2 মানে 3, মানে sp3। তাহলে লোন পেয়ার যদি বার করিস, তাহলে 3 মাইনাস 3, কোনো লোন পেয়ার নেই। অ্যান্ড লাস্ট যে মলিকিউলটা আরেকবারের জন্য করিয়ে দেবো, সেটা হচ্ছে SO4 2 মাইনাস। হ্যাঁ, বারবার করিয়েছি SO4 2 মাইনাস, আবার করাচ্ছি। বলেছিলাম সেন্ট্রাল অ্যাটমে এখানে সালফার, সেন্ট্রাল অ্যাটমের রেসপেক্টে টার্মিনাল অ্যাটমে যদি অক্সিজেন থাকে, বাইভ্যালেন্ট অ্যাটম থাকে, এবং ভাগ্যক্রমে বাইভ্যালেন্ট অ্যাটম হিসাবে তোর টার্মিনালে, বাইভ্যালেন্ট অ্যাটম হিসাবে টার্মিনালে অক্সিজেনটাই দেবে। ঠিক আছে? সো বাইভ্যালেন্ট অ্যাটম হিসাবে যখন টার্মিনালে অক্সিজেন দেখবি, তখন হাইব্রিডাইজেশন দিয়ে করবি, সুবিধা হবে, অনেক তাড়াতাড়ি সঠিক অ্যান্সার বার করতে পারবি। সালফারের 6টা ভ্যালেন্স ইলেকট্রন, মোনোভ্যালেন্ট কিছু নেই, নেগেটিভ চার্জ দুটো আছে, তাহলে +2, তাহলে নাম্বার অফ হাইব্রিড অরবিটাল 4, মানে sp3। ঠিক আছে? লোন পেয়ার যদি বার করিস, 4 মাইনাস 4, 0। কি করে লোন পেয়ার হাইব্রিডাইজেশন বার করতে হয় ক্লাসে শিখেছি, হাইব্রিডাইজেশন পার্ট 1, পার্ট 2 দেখবি, সব বুঝতে পেরে যাবি। হাইব্রিডাইজেশন পার্ট 1-এ হাইব্রিডাইজেশনের থিওরিটা নিয়ে এবং কনসেপ্টটা নিয়ে আলোচনা করেছি, হাইব্রিডাইজেশন পার্ট 2-তেই ফর্মুলাগুলো শিখিয়েছি। আচ্ছা, তাহলে এখানে কি হবে? টেট্রাহেড্রাল, তাহলে সালফারের সাথে 4টে অক্সিজেন বন্ড করে আছে, সিঙ্গেল বন্ড, আর দুটো সালফার ডবল বন্ডেড, আর দুটোতে নেগেটিভ চার্জ। এই হচ্ছে ব্যাপার। এটা H2SO4 থেকেই আসে, H2SO4 যে SO4 2 মাইনাস, দিস ইজ এটা। তাহলে এটা শেপ কি দাঁড়ালো? এটা শেপ দাঁড়ালো টেট্রাহেড্রাল, sp3 মানে। ঠিক আছে? কি দাঁড়ালো? টেট্রাহেড্রাল। তাহলে এটাও তাহলে, এটাও টেট্রাহেড্রাল, এটাও টেট্রাহেড্রাল। BF4 মাইনাসটা তো করে দেখিয়েছিলাম, যদি BF4 মাইনাস না বুঝতে পারিস, তোকে আমি আরেকবার BF4 মাইনাসটা করে দেখিয়ে, এই নিচে পরের পেজে, ঠিক আছে, পরের পেজে BF4 মাইনাসটা করে দেখায়। তো BF4 মাইনাসটা লাস্টবারের জন্য আমি যদি করে দেখাই, VSEPR এবং VBT বোথ দিয়ে, তাহলে বোরন ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 3টে, 4টে মোনোভ্যালেন্ট, ফ্লুরিনের জন্য 4, নেগেটিভ চার্জের জন্য একটা এক্সট্রা, তাহলে 8। তার মানে 4টে ইলেকট্রন পেয়ার, 4টে ফ্লুরিন আছে, ফ্লুরিন মোনোভ্যালেন্ট মানে 4টেই বন্ড পেয়ার, 0 লোন পেয়ার। ঠিক আছে? তাহলে বোরনের সাথে 4টে ফ্লুরিন বন্ড করেছে টেট্রাহেড্রাল। ঠিক আছে? ওভারঅল নেগেটিভ চার্জ। আর যদি নাম্বার অফ হাইব্রিড অরবিটাল ধরে বার করতে চাইতি, নাম্বার অফ হাইব্রিড অরবিটাল হতো হাফ ইন্টু বোরন 3, 4টে মোনোভ্যালেন্ট, নেগেটিভ চার্জ আছে বলে একটা প্লাস, তাহলে 4 বেরিয়ে আসতো, দ্যাট মিনস sp3 হাইব্রিডাইজেশন। sp3 হাইব্রিডাইজেশন লোন পেয়ার যদি ক্যালকুলেট করতি, 4 মাইনাস 4 ইকুয়াল টু 0, কোনো লোন পেয়ার নেই, তাহলে টেট্রাহেড্রালই আসতো। এটাই বলতে চাইলাম। আর লাস্ট কোশ্চেন বলেছে যে এইটা খুব ইম্পর্টেন্ট, যে CH4
NH3, CH4 NH3, CH4 NH3 এবং H2O, ঠিক আছে? CH4 NH3 এবং H2O তিনটেই স্টেরিক নাম্বার 4 এর আন্ডারে পড়ে, স্টেরিক নাম্বার 4 এর আন্ডারে পড়ে। এই প্রত্যেকেরই হাইব্রিডাইজেশন sp3, ঠিক আছে? প্রত্যেকেরই হাইব্রিডাইজেশন sp3, মানে জিওমেট্রিটা প্রত্যেকেরই টেট্রাহেড্রাল হলেও এর বন্ড অ্যাঙ্গেলটা 109 ডিগ্রি 28 মিনিট হয়, এর বন্ড অ্যাঙ্গেলটা 107.3 ডিগ্রি হয়, আর এর বন্ড অ্যাঙ্গেলটা 104.5 ডিগ্রি। এই বন্ড অ্যাঙ্গেলটা কমে কেন? কারণ অ্যামোনিয়াতে নাইট্রোজেনের লোন পেয়ার বন্ড পেয়ারের রিপালশন আছে, লোন পেয়ার বল পেয়ার রিপালশন আছে, আর অক্সিজেনে বন্ড পেয়ার লোন পেয়ার রিপালশন আছে। তাহলে লোন পেয়ার রিপালশন ইন H2O অ্যান্ড লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন ইন NH3, এই কারণে বন্ড অ্যাঙ্গেলগুলো একটু কমে যায়। এবং ট্রু টেট্রাহেড্রাল যে বন্ড অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট সেকেন্ড থেকে কমে, অ্যামোনিয়াতে 107.3 হয়, অ্যামোনিয়াতে কমে একটু কম, কারণ অ্যামোনিয়াতে শুধুমাত্র লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন। কিন্তু আমি যদি ওয়াটারের কথা বলি, ওয়াটারে লোন পেয়ার রিপালশন আছে, তারপরে লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন আছে, তার জন্য 104.5 ডিগ্রিতে চলে যায়। কেউ ভালোভাবে যদি এটা বুঝতে চাস, VSEPR পার্ট 2 ক্লাস দেখবি ইউটিউব চ্যানেলে, তাহলে এইগুলো ভালো করে বুঝতে পারবি, ঠিক আছে? তাহলে এরকম মোটামুটি কোশ্চেন যদি প্র্যাকটিস করিস পরীক্ষাতে করতে পারবি। এখানে মোটামুটি আমি 15-16টা মতো কোশ্চেন করালাম 40টার মধ্যে, এরকম টাইপেরই কোশ্চেন পরীক্ষাতে আসবে। তো চাপ কিছু নেই। আর যেগুলো করিয়েছি সারা বছর সেগুলো, আর প্রিভিয়াস ইয়ার আমি সবই করিয়ে দিয়েছি, সমস্ত চ্যাপ্টারের প্রিভিয়াস ইয়ার, সেগুলো যদি ভালো করে করিস আমি আশা করছি পরীক্ষাতে সমস্ত উত্তরই করতে পারবি, ঠিক আছে? তাহলে আজকে ক্লাস এতটাই, বাকি আমরা পরের সেমিস্টারে তাহলে দেখা হবে।